Assalamu alaikum everyone, welcome back to another interesting video and this is use of raise and rise. আজকে আমরা শিখব কিভাবে raise and rise এই শব্দটি ব্যবহার করতে। আমরা এটা নিয়ে মাঝে মধ্যে খুব কনফিউজড হয়ে যাই। সো আজকে এই ভিডিও দেখার পরে তোমার আর কোনো কনফিউজড থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। raise হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তুমি যদি ট্রানজিটিভ ভার্বটা কি এটা না বুঝে থাকো তাহলে আমার আরেকটি ভিডিও আছে, এটা সম্পর্কে তুমি দেখে নিতে পারো, সেখান থেকে খুব সংক্ষেপে সেটা দেওয়া আছে। রেইস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি, যে ভার্বের অবজেক্ট থাকে। এই ভার্বটির সাধারণত দুটি অর্থ আছে। এক, কোনো কিছু নিচু থেকে উপরে ওঠানো বা উত্তোলন করা। তাহলে রেইস এইটার অর্থ কি, কোনো কিছু নিচু থেকে অর্থাৎ নিচ থেকে উপরে ওঠানো বা উত্তোলন করা। টু লিফট অর elevate something to a higher position or level. আর দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, to increase something, বাড়ানো। প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইজ, রেইজ, ফার্স্ট ফর্ম রেইজড, খেয়াল রাখতে হবে এগুলো। পাস্ট পার্টিসিপল রেইজড এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রেইজিং। রেইজ, রেইজড, রেইজড অ্যান্ড রেইজিং। For example, a student raised his hand to attract the attention of his teacher. দেখো এখানে বলছে যে একজন ছাত্র কি করলো, raise his hand, তার হাত উঠালো। এইখান থেকে দেখো যেখানে বলা হচ্ছে যে হাত উঠালো, কেন উঠেছে? to attract the attention, মনোযোগ আকর্ষণ করতে, of his teacher, তার শিক্ষকের। অর্থাৎ এই যে দেখো আমরা একটু বললাম কোনো কিছু নিচু থেকে উপরে ওঠানো, অর্থাৎ to lift or elevate something, কোনো কিছু উত্তোলন করা। যদি এই যে ছাত্র হাত উঠিয়েছে, এটা নিচ থেকে উপরে উঠিয়েছে, এটা বোঝাচ্ছে। তার মানে এই রেইজ হবে কখন, যখন আমরা কোনো নিচ থেকে উপরে উঠানো বোঝাবো তখন। তাহলে কী হবে এখানে, আ স্টুডেন্ট রেইজেস। আমি এটাকে এভাবে রেইজ টু দিতে পারি, কারণ আমি যদি বলি যে প্রেজেন্ট টেন্স, ওকে ঠিক আছে। আর যদি বলি না পাস্ট টেন্স, ওকে সমস্যা নেই, কারণ এখানে কোনো টেন্সের নির্দেশনা দেওয়া নাই। টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ হিজ টিচার। আফটার স্টাডিং ভেরি হার্ড, Shaju raised his mark in English. দেখো এখানে বলছে যে আফটার স্টাডিং ভেরি হার্ড, খুব কঠোর পরিশ্রম করার পরে সাজু রেইজ উঠালো। এখানে বৃদ্ধি করা বোঝাচ্ছে, উঠানো না, এখানে বৃদ্ধি করা বোঝাইছে। এই যে আমরা কোনো কিছু বৃদ্ধি করার অর্থে রেইজ ব্যবহার করি। হিস মার্কস, তার নাম্বার, যেটা আমরা পরীক্ষার ক্ষেত্রে বলি সেটা ইন ইংলিশ, একটা বৃদ্ধি করেছে। তাহলে আমরা কি বলবো, আফটার স্টাডিং ভেরি হার্ড সাজু রেইজড, বৃদ্ধি করেছিল, পাস্ট টেন্স। আই কেয়ারফুলি রেইজ দ্য পেশেন্ট টু এ সিটিং পজিশন। দেখো আমি অনেক সতর্কতার সাথে একটা রোগীকে উঠালাম, মানে এখানে অর্থাৎ নিচ থেকে উপরে যে বসিয়েছে, দেখো সিটিং পজিশন, বসা অবস্থানে, অর্থাৎ শুয়েছিল সে অবশ্যই। তাহলে তাকে কি অনেক কষ্ট করে সতর্কতার সাথে তাকে উঠিয়ে বসিয়েছে, সেটাই বলছে। তাহলে এখানে রেইজ মানে ওঠানো। এবার দেখো রাইজ। রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা কথা দেখো, খেয়াল করো, প্রত্যেকটা বিষয়ে আমি একটু আগে ব্যবহার করেছি রেইজ হিজ মার্কস, এখানে তো অবজেক্ট আছে। তারপরে রেইজ কি উঠেছে, হাত উঠিয়েছে, এখানে দেখো এই যে এটা অবজেক্ট। আর তোমরা জানো কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো রেইজ উঠিয়েছে, কি উঠেছে, হিজ হ্যান্ড, এটা তার অবজেক্ট। আবার রেইজ কি বা কাকে উঠিয়েছে, তাহলে পেশেন্টকে উঠিয়েছে, এটা হচ্ছে এই রেইজ ভার্বের অবজেক্ট। তার মানে কি, রেইজ হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব। এবার দেখো রাইজ, এটা কিন্তু আগেই বলেছি এটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বে কোনো অবজেক্ট থাকবে না। রাইজ ওঠা, টু গেট আপ ফ্রম এ লোয়ার পজিশন টু এ হায়ার পজিশন, অর্থাৎ উঁচু থেকে নিচু অবস্থানে, নিচু থেকে উপরে ওঠানো বোঝাচ্ছে। কোনো কিছুর আকার, পরিমাণ বা লেভেল বৃদ্ধি পাওয়া। এখানেও একটা কনফিউজড হতে পারে যে স্যার একটু আগে বললেন যে আসলে এটা অর্থ বৃদ্ধি করা, এটা অর্থ উঠানো বা উপরের থেকে নিচে ওঠানো বা নিচ থেকে উপরে ওঠানো। যাই হোক, এটাও তাই। ব্যাপারটা হচ্ছে দেখো, রাইজ হচ্ছে কি আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটা কোনো অবজেক্ট থাকবে না, আর এটার কি থাকবে, অবজেক্ট থাকবে। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, কোনো কিছুর আকার, পরিমাণ লেভেল বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলি
টু ইনক্রিজ ইন সাইজ, এটা হতে পারে আকারে, ভলিউম পরিমাণ, অর লেভেল। যেমন প্রেজেন্ট ফর্ম রাইস, পাস্ট ফর্ম রোজ। এই রোজ কিন্তু গোলাপ না, এটা হচ্ছে রাইজের পাস্ট ফর্ম। পাস্ট পার্সন রাইজেন, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল রাইজিং। খেয়াল করো। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দেখো দ্য সান রাইজেস, এই যে উঠেছে, ওঠা অর্থাৎ নিচ থেকে উপরে ওঠা। আমরা দেখি সূর্য যখন নিচ থেকে, মনে হচ্ছে কি নিচ থেকে উঠতেছে, এটা মনে হয় আমাদের কাছে। আসলে ব্যাপারটা যদিও ওরকম না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখন যদি প্রশ্ন করে এইভাবে অবজেক্ট কি, আসলে দেখেন কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই। কি উঠেছে, তাহলে এদিকে প্রশ্ন আসবে, সেটা কিন্তু সাবজেক্ট। কাকে উঠেছে, এটা তো প্রশ্নই হয় না। তাহলে এইভাবে কোনো অবজেক্ট নাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য স্টুডেন্ট রাইজ ফ্রম হিজ সিট টু অ্যান্সার মাই কোশ্চেন। খেয়াল করো, দ্য স্টুডেন্ট রাইজ, আমি যদি রাইজ মানে ওঠা, ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করি এটা কি রেইজ হবে না রাইজ হবে? এখন থেকে এই ভার্বে কিন্তু কোনো অবজেক্ট নাই, কারণ আমরা জানি অবজেক্ট নিয়ে করতে হলে ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা। তাহলে রাইজ ওঠা, কি উঠেছে প্রশ্ন হয় না, কাকে উঠেছে হয় না। প্রশ্ন হতে পারে কোথা থেকে উঠেছে, এই যে তার আসন থেকে বা সিট থেকে, কিন্তু এটা তো হবে না উত্তরটা। তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে দ্য স্টুডেন্ট রাইজেস বা রোজও দিতে পারো, যেহেতু আগেই উঠেছে, এখানে বলা যাচ্ছে যে ফ্রম হিজ সিট টু অ্যান্সার মাই কোশ্চেন, তার মানে এই যে এখানে রোজ হবে। দ্য ওয়াটার লেভেল হ্যাজ রাইজেন, হ্যাসের পরে দেওয়া আছে, যেহেতু আমরা জানি হ্যাভ হ্যাসের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল হয়। তা দ্য ওয়াটার লেভেল হ্যাজ রাইজেন ফর হ্যাভি রেইনফল, অর্থাৎ পানির স্তর বৃদ্ধি পেয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে। তো আশা করছি তোমরা এটা খুব সহজে আয়ত্ত করতে পারবে যদি তোমরা এটা খুব ভালোভাবে এবং মনোযোগ দিয়ে দেখে থাকো, এবং এটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু নোট করে রাখতে হবে। আর আমি একটা কথা বারবারই বলি যে এটা যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে সেকেন্ড লার্নার হিসেবে আমরা শিখতেছি, সো আমাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যদি শুধু মনে করো যে এই ভিডিওটা দেখে রেখে দিলাম, ওকে আমি ইনশাল্লাহ পেরে যাব, এটা ভুল ধারণা হবে তোমার জন্য। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি তুমি সেকেন্ড লার্নার হয়ে থাকো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।